অনুশীলনী 9.2-এর 8 নং প্রশ্নের সমাধান 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তো আমরা জানি কট 60 ডিগ্রির মান অর্থাৎ কট 60 ডিগ্রির মান এখানে বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তো এই কট 60 ডিগ্রির মান এটা আমাদের সারণী আছে একটা, সারণী থেকে মুখস্থ অথবা ক্যালকুলেটরের সাহায্যে বের করা যাবে। তো কট 60 ডিগ্রির মান আমরা জানি 1/√3। প্রথমে আমরা এই কট 60 ডিগ্রি মান বসাবো। 1/√3 আর এই যে কটের উপর স্কোয়ার আছে স্কোয়ারটা এখানে দেবো, অর্থাৎ কট 60-এর মান 1/√3 আর স্কোয়ারটা এখানে বসবে। তারপর 1 প্লাস কট এখানেও 1/√3, তারপরে যে স্কোয়ার, অর্থাৎ কট 60-এর মান 1/√3 আর স্কোয়ারটা এই জায়গায় বসবে। আমরা জানি এই স্কোয়ারটা 1-এর উপরে হিসাব করতে হবে, √3-এর উপরে হিসাব করতে হবে। 1-এর উপর স্কোয়ার করলে 1-ই হবে। 1 মাইনাস 1-এর উপর স্কোয়ার করলে 1 আর স্কোয়ার রুট আমরা জানি কি কেটে যাবে, তাহলে কত হবে 3। আর এখানে 1 প্লাস 1 স্কোয়ারটা 1-এর উপর হিসাব করলে 1 আর এখানে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে কত হবে 3। এখন এই 3 লসাগু, এই 3 কী করবো আমরা লসাগু করবো। 3 লসাগু করলে আমরা জানি 3 যা 1-এর সাথে গুণ হবে, তাহলে 3 × 3 এ বিয়োগ যে 1। আমরা জানি যেটা লসাগু নিব, ওই লসাগু যেটা নিব তার উপরে যদি লব থাকে, লব যা আছে তাই লিখলেই হয়ে গেল। নিচে এরকম 3 লসাগু, তাহলে 3-এর উপরে কত আছে 1, এই 1 যা আছে তাই লিখবো, 3 1-এর সাথে গুণ হবে, 3 × 3 এই যে যোগ 1 যোগ 1, 3 × 3 এই যে যোগ 1। এখন এটা কি করব আমরা, এটা আমরা উপরে কত থাকে 2/3, উপরে থাকে 2/3 আর এটা উল্টে দেবো, তাহলে 3 যাবে উপরে আর নিচে আসবে 3, 1 যোগ করলে কত হবে 4। একবারে এটা হিসাব করে দিলাম, 3-এর থেকে 1 বিয়োগ করলে 2/3 আর গুণ যখন উল্টে দেবো তখন উপরে যে সংখ্যা আছে সেটাই লিখবো, হিসাব করে লিখছি। 3, 1 যোগ করলে 4, এটা নিচে আসবে, 3টা উপরে যাবে, তাহলে 3 আর 3 কাটা, আর 2 2 × 2 2 2 4, অর্থাৎ 2 দ্বারা 4-এ কাটাকাটি করবো, তাহলে সমান সমান কত 1/2। এটা অ্যান্সার। এই 9 নম্বর অঙ্কের সমাধান করব আমরা। এই tan 45, sin 60 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, এইগুলোর আমরা ত্রিকোণমিতিক যে মান আমাদের, সেই মানগুলো এখানে বসাই দেবো। আমরা জানি tan 45-এর মান 1, tan 45-এর মান কত 1, তারপর ইন্টু দিতে হবে। আবার sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মান আমরা জানি √3, এখানে sin স্কোয়ার আছে, সরি, তো sin স্কোয়ার আমরা sin 60 ডিগ্রি মান √3/2 আর এখানে স্কোয়ার আছে জন্য এই মানের উপরে স্কোয়ার দিতে হবে। প্রথমে আমরা sin 60 ডিগ্রি মান বসাবো √3/2 আর এই স্কোয়ারটা এখানে বসবে। tan 30 ডিগ্রি মান আমরা জানি 1/√3 আর tan 60 ডিগ্রির মান হলো শুধু √3। এখন এই যে √3টা এটা কিন্তু সাইডের সংখ্যা, আমরা জানি সাইডে যদি কোনো সংখ্যা থাকে, এই ভগ্নাংশের সাইডে যদি কোনো সংখ্যা থাকে সেটা সবসময় উপরের সংখ্যার সাথে গুণ করতে হয় বা উপরে ধরে হিসাব করতে হয়। তাহলে এটা যদি উপরের সংখ্যা হয়, এটা নিচের সংখ্যা, তাহলে আমরা কি করব, এটা কেটে দিতে পারবো। আর এখানে স্কোয়ারটা কি করব, এখানে স্কোয়ার আর এই স্কোয়ারটা √3-এর উপরে হিসাব করব, 2-র উপরে হিসাব করব, তাহলে এখানে স্কোয়ার আর রুট কাটা যাবে, স্কোয়ার রুট কাটা গেলে উপরে শুধু 3 আর 2-র উপরে যদি স্কোয়ার হয় তাহলে হিসাবে কত হয় 2 × 4 আর এখানে 1-এর সাথে গুণ করলে এখানে 1-ই হয়, অর্থাৎ 3/4, এটাই অ্যান্সার। 10 নম্বর অঙ্কের সমাধান 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি, এটা মাইনাস, এটা আমার প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। অর্থাৎ এখন cos 60 ডিগ্রি মান বসাবো আমরা। cos 60 ডিগ্রি মান বসাইতে গেলে আমার এই 1 ঠিকই থাকবে, এই 1, তারপরে যে মাইনাস, আর cos 60 ডিগ্রির মান আমরা জানি 1/2 আর এই cos-এর উপর স্কোয়ার আসার জন্য এখানে স্কোয়ার দিতে হবে। 1 প্লাস এখানে cos 60 ডিগ্রির মান আমরা জানি 1/2, তারপরে স্কোয়ার প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি, অর্থাৎ sec 60 ডিগ্রির মান কত 2 আর সেকের উপর স্কোয়ার আসার জন্য 2-র উপর স্কোয়ার হবে। এখন আমাদের এটা হিসাব করতে হবে। 1 মাইনাস
এই স্কোয়ারটা 1 এর উপর হিসাব করলে 1 হবে, আর 2 এর উপর হিসাব করলে 2 দুগুণে কত 4, নিচেও তাই 1 প্লাস স্কোয়ারটা 1 এর উপর হিসাব করলে 1, 2 এর উপর হিসাব করলে 2 দুগুণে 4, প্লাস এখানে 2 এর উপর হিসাব করলে কত হবে 4 সমান। এখন এই 4 হলো লসাগু, তো যেটা লসাগু নিব তার উপরের সংখ্যা কিন্তু যা আছে তাই থাকবে, অর্থাৎ 4 এ 1 এর সাথে গুণ করব, 4 কে 4 মাইনাস এই যে 1, নিচে এরকম একই সংখ্যা 4 হলো লসাগু, 4 যদি লসাগু করি 4 1 এর সাথে গুণ করব, 4 কে 4 যোগ হলো 1 প্লাস এই 4। এখন এটা আমাদের উপরে কত থাকে, উপরে থাকে হলো 4 এর থেকে 1 বিয়োগ করলে 3, আর নিচে হলো আমার 4, এই 4 লিখব, আর এখানে 4 1 যোগ করলে কত 5, নিচে হলো 4 যোগ হলো এই 4। এখন এটা উল্টাই দেবো, উল্টানোর নিয়ম উপরে যে সংখ্যা থাকবে এটা মাঝখানে দেখ, উপরে যে সংখ্যা থাকবে সেটা আগে লিখে নিব আমরা, 3 বাই হলো 4, কত 3 বাই 4 উপরের সংখ্যা। এখন নিচেরটা লেখার সময় 4 উপরে যাবে, 5টা নিচে আসবে, 4 উপরে যাবে 5 নিচে, আর এই 4 আমাদের যা আছে তাই। এখন এই 4 আর 4 কাটা থাকে হলো কত 3/5 যোগ কত এই 4, 3/5 যোগ হলো 4। এখন আবার আমাদের এখানে 5 লসাগু, কত লসাগু 5 লসাগু, তাহলে 5 লসাগু হলে আমরা জানি যে সংখ্যাটা লসাগু হবে তার লবে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটাই হয়, অর্থাৎ 5 5 এর ভিতরে একবার যায়, সে 1 দ্বারা 3 রে গুণ করলে 3 কে 3, আর এখানে যেহেতু 4 এর নিচে 1 আছে, 4 এর নিচে 1, তো 5 আর 1 সাথে ভাগ করলে 5ই হবে, সে 4 আর 5 গুণ করলে 4 5 কত 20, কারণ 20 আর হলো 3 যোগ করলে কত হবে 23, 23 বাই হলো 5, এটা হলো অ্যান্সার। 11 নম্বর অঙ্কের সমাধান। আমরা জানি cos 45 ডিগ্রির মান হলো 1/√2। প্রথমে আমরা কত লিখবো 1/√2, এখানে স্কোয়ার নাই, এটা যা আছে তাই। cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান হলো 1/√3, তারপরে স্কোয়ার ইন্টু cosec 30 ডিগ্রির মান হলো 2, 2 উপরে স্কোয়ার, cosec 30 ডিগ্রি হলো 2, আর এই স্কোয়ারটা স্কোয়ার দিতে হবে, তাহলে 1/√2 ঠিকই থাকবে, ইন্টু উপরে 1 ঠিকই থাকবে, স্কোয়ার রুট কাটা 3, আর ইন্টু এখানে কত 4, কারণ 4 সাইডের সঙ্গে এটা উপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে কত 4 1 কে 4, আর নিচে 3√2, 3√2। এখন সমান সমান দিয়ে এই 4 আমরা ভাঙাই লিখব, 4 কে 2 দুগুণে 4, আর একটা 2 সমান সমান 2টা √2 লেখা যায়, অর্থাৎ x আর x গুণ করলে কি হয় x², তাহলে √2 আর √2 গুণ করলে কি হবে √2 তার উপরে স্কোয়ার, আমরা জানি স্কোয়ার রুট কেটে যায়, তাহলে সমান সমান 2, তাহলে 2টা √2 গুণ করলে যেমন একটা 2 হয়, তাহলে একটা 2 কোথাও থাকলে একটা 2 এর পরিবর্তে 2টা √2 লেখা যায়, তাহলে এখানে 4 এ ভাঙালে 2, আর 2টা √2 হিসাব করলে গুণ করলে তো 2 হবে, তাহলে 2 দুগুণে 4 হিসাব মিলে যায়, আর নিচে হলো 3√2। তো এটা লেখার কারণ হলো নিচে আমাদের এই ত্রিকোণমিতিতে নিচে কোনো রুট আকার কোনো সংখ্যা থাকবে না, এই রুটকে আউট করার জন্য উপরের একটা রুট আর নিচের একটা রুট কেটে যাবে, তাহলে সমান সমান কি হবে 2√2 ভাগ হলো 3, এটা হলো অ্যান্সার। ধন্যবাদ সবাইকে।